হে ওয়াক্কাস, যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি, ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে, হাতে নাও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই নবী হাতে নিলাম। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়েছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমি ওয়াক্কাস চাই নবী, আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব, আপনার পিঠেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ, উনি বলেন আল্লাহর কসম, আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই। নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি কোনোদিন আমার নবীজির পুরা শরীর মুবারক দেখি নাই। নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা, উনি বলেন আল্লাহর কসম, কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই। ওয়াক্কাস রে, যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে, আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন। ডাক দিয়া তো ওয়াক্কাস, তুমি তোমার আঘাত দাও। সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলে, আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে, নবীর একটা মোহরে নবুয়াত, নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, আমি তো একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কিরে ওয়াক্কাস, তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস কই, ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও মায়ার নবী, আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়া তাই কাজ চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। আমার নবী কয়, জগৎবাসী শোনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হলো একজন। এবার আপনারা বলেন বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখির মুনাজাতে আমরা যদি নবী নবী কইয়া ডাকি, আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে আমরা আশিকটারে দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন জন্ম হতো আমার পাইলে নবী আপনারে, জীবন জন্ম হইতো আমার পাইলে নবী আপনারে। বল নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার। আল্লাহর নবীজির সুরত কইলা পাইলাম কয়টা? 1 নাম্বার ফেরেশতার সুরত, 2 নাম্বার মারহাবা কন্যা, আর জোরে কোন মারহাবা। 1 নাম্বার হাকিকি সুরত, যে সুরতে আমার আল্লাহ আমার নবীরে দেখছে। এই সুরতের বর্ণনা দেওয়া যাবে না, কারণ এই সুরতের বর্ণনা দিতে গেলে আল্লাহর সুরতের কথা বলা লাগবে। আল্লাহর তো সুরত নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ ভালো জানে আমার নবীরে আমার আল্লাহ কোন সুরতে দেখছে। ওই সুরতের নাম হইল সুরতে হাকিকি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মালাইকের সুরত, আমার আল্লাহ তাআলা যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, আরশ বানায় নাই, কুরসি বানায় নাই, লৌহ বানায় নাই, কলম বানায় নাই, আলমে আরোহার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীর সুরত দিছে, মালাইকা ফেরেশতার সুরত। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনারে আমি দেখলাম, আমারে আপনি দেখলেন, এমনে দেখে আমার আল্লাহ 500 বছর কাটাইছে। আমার আল্লাহ তাআলা আমার নবীরে দেখতে দেখতে রে
এবার আমার আল্লাহ কয় বন্ধু নবী আমি দুনিয়ার জমিনে খলিফা নির্ধারণ করে পাঠাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা নির্ধারণের কথা যখন ফেরেশতার কাছে কয়, ফেরেশতা কয় আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ পাঠাইয়েন না, প্রতিনিধি পাঠাইয়েন না, এরা মারামারি করব, ফিডাফিডি করব, রক্তপ্রপাত করবে। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কয় আমি ফেরেশতার সঙ্গে মিটিং কইরা এবার আলমে আরো হয় রূহের জগতে একটা মিটিং সাজাইলাম। ওই মিটিং এর মধ্যে আমি আল্লাহ প্রশ্ন করলাম সব রুহুরারে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? একটা রুহুও কথা কয় না। এমন টাইমে দেখলাম একটা রুহু দাঁড়িয়ে গেছে, ওই রুহুটা উপরের দিকে উঠতেছে আর আমি আল্লাহর কুদরতি কদমে শ্রদ্ধা দিতেছে। আর রুহু ডাক দিয়া কয় কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি হইলেন আমার খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জগতের মানুষ এই রুহু আর কারোর রুহু না, এই রুহু আমার হাবিবের রুহু। ওই হাবিবরে মানবের সুরত দিলাম, মানবের সুরত দিয়া বাবা আব্দুল্লাহর বান্দা ঘরে মা আমেনার হুজুরের মধ্যে আমি ওই নবীরে পাঠাইলাম। মক্কা শরীফ গেলে আবু জাহিল্লার বাড়ির পেছন দিয়া নবীদের ওই ঘর মুবারক, যেই ঘরে নবীদের মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘর দেখা যায়। সৌদি সরকার ওই ঘরটার এখন লাইব্রেরি বানায়া রাখছে, চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া রাখছে। ওই ঘরটা দেখছি আর কইছি ইয়া রাসূলুল্লাহ এই ঘরে আপনার জন্ম হইছে। ও নবী গো আপনারা দেখিনি, আপনার জন্ম মিলাদের ঘরটা দেখছি। আল্লাহ তাআলা এই ঘরের উসিলায় মনের আশা পূরণ করো, দোয়া কবুল করো। আল্লাহ কয় জগতের মানুষ ওই নবীরে দুনিয়াতে পাঠাইলাম, নবীরে হায়াতে জিন্দেগি দিলাম, নবীর জন্ম যেমন দিলাম, নবীর ইন্তেকাল তেমন দিলাম। এবার মুসলমান আমরা এলাকার মানুষও মরে, আবার আমার নবীও ইন্তেকাল করলো। আমরা এলাকার মানুষের মরণ আর নবীর ইন্তেকাল কি একরকম? জোরে কয় না একরকম। এলাকার মানুষ মরলে মাটিয়ে খায়, এলাকার মানুষ মরলে দাফন করার পরে লাশ পোছার আগে, বাস পোছার আগে লাশ পয়সা যায়, যায় কি যায় না? কিন্তু আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, আলেম সমাজ এখানে আছেন, ইন্তেকাল শব্দের অর্থ মরা না। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী ইন্তেকাল কইরা দুনিয়ার জিন্দেগি থেকে জায়গা পরিবর্তন কইরা আমার নবীজি বরজকে আলমের জিন্দেগিতে চইলা গেছে। ও বন্ধু, কিন্তু যদি ওই নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশিক হইয়া, নবীর সুন্নত মাইনা, নবীর পথ মতে চইলা তুমি যদি কবরে যাও, তোমার দেহ মাটিও খাবে না। আশিক কয় তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই নবীর প্রেমাগুনে, যেই জনার মন জইলা হইছে সাই। জোরে কন্যা মারহাবা। তাইলে টঙ্গীর ঘাটের মানুষের মরণ, হবিগঞ্জের মানুষের মরণ, সিলেট বিভাগের মানুষের মরণ, ঢাকা বিভাগের মানুষের মরণ, চট্টগ্রাম বিভাগের মানুষের মরণ, আর নবীর ইন্তেকাল এক। আসতে কইছেন, জোরে কইন এক। ওই নবীর ইন্তেকাল হবে নবীজি হুজরা মুবারকের মধ্যে, নবীর ঘর মুবারকের মধ্যে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয় আমি আমার ঘরের মধ্যে যখন আমার নবীজির খেদমত, আমার নবীজির খেদমত করতেছি, এমন টাইমে দেখলাম ঘরের বাহির থেকে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব পাইলাম। আমি দরজা খোলার জন্য গেলাম, দরজা যখন খুললাম আমি দেখলাম কে জানি ঘরের দরজায় দাঁড়ানো, কিন্তু ওনার কদমগুলা জমিনে, মাথাটা আসমানের সঙ্গে লাগা। আমি ফাতেমা আব্বা কই একটা চিৎকার দিয়া ঘরের দরজা বন্ধ করে ফালাইলাম। আমি গেলাম রহমাতুল লিল আলামিন নবীর কাছে। আমি নবীর সামনে যাইয়া ডাক দিয়ে কইলাম আব্বা কে জানি আপনার ঘরের
দরজার সামনে দাঁড়াইছে, উনি তো কোনো কথা বলে না, কিন্তু সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আখি, আপনার এমনি সালাম দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি নবীরে ভাই বইলা সম্বোধন করে, ওইটার কেউ না, ওইটা হইল আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল ফেরেশতা আমার ঘরের সামনে আসছে, ফাতেমা দরজা খুইলা দাও। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আপনি নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনার হায়াতে জিন্দেগির 63 বছর খতম হয়ে গেছে, 63 বছর শেষ হয়ে গেছে, আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি অনুমতি দিলে আপনার রূহ নিব, আপনি বললে রূহ নিব, নচেত রূহ নিব না। ও আমার ভাইয়েরা, যারা কই নবী মইরা গেছে গা, পচ্চা গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা, তারা জিঙ্গাইও চাইনি, তার বাপের মরণের সময় ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি চাইছিল নি। যদি ফেরেশতা জিবরাইল আইসা অনুমতি না চায়, তাহলে তারা কেমনে নবীরে আমরার মতো মানুষ বলে? আমি চেষ্টা করি, কারণ মাহফিল পোলামেন কষ্ট করে বসছে না, ওয়াজ যদি না হয় হইল, ওয়াজটা করতে হইব, একটু মনোযোগ দিয়া শোনেন বাবা। তাহলে নবীকে আমরার মতো, আমরার মতো, আমরার মতো যারা করে তারা কি আসলে মানুষ না মানুষ? আমরা গালিও দিতাম চাই না, কারণ গালি দেওয়া এটা ইসলামের সৌন্দর্য না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাফের না বালা মানুষ, এটা আল্লাহ বালা জানে, দরকার কি কোনে, তারা তারার মতো, আমরা আমরার মতো, ঠিক কিনা? তারা যদি এগুলা করে, তারার লগে আমরা সম্পর্ক নাই ভাইসা, তোমরা তোমরার মতো, আমরা আমরার মতো। আমরা নবীর আমরার মতো মনে করি না, আমরা মনে করি নবী আল্লাহ পাকের রহমত। কথা কোন ঠিক কিনা? আমার ফেরেশতা জিবরাইল একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আল্লাহ খবর পাঠাইতে আপনার কাছে অনুমতির জন্য, আপনার রূহ মুবারক নিতামনি। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমি নবী যে দুনিয়াতেই চলে যাব, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো না, আমার আল্লাহ আমি নবীর জন্য, আমি নবীর উম্মতের জন্য কি ফয়সালা রাখছে। কার ফয়সালা? উম্মা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের লেগে না চাইবেন, উম্মতের লেগে চান করে? আর মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে দুনিয়াতে পাঠাইছেন উম্মতের জন্য, কান্দার জন্য। আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আল্লাহর কাহা সুরুত আছে বড় মারাত্মক। যদি কোনো মানুষ দেখে, ওই মানুষগুলা হাহাকার করে মাটিতে পড়ে যাবে, সহ্য করতে পারবে না। কিন্তু আমি আল্লাহর রহিম রহমান নামের সুরতরা আমার হাবিবরে আমি দান করে দিছি। আমি আল্লাহ তাআলা কাহার সুরত নিয়া হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবো, কিন্তু আমার হাবিবে কিবরিয়া রহমান রহিম নামের উসিলায় তার উম্মতরে নাজাত দিয়া দিব। আল্লাহর কসম, ওই হাবিবের একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব, পাগলের রাসূলের নজরে, বলেন হে প্রিয় হাবিব, পাগলের দরে, পাগল ছিল আসকরণে, জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম, রাখলা দূরেতে। বলেন পাগল ছিল জুব্বা দিলা, এই আমি পাগলা কি দোষ করলাম, রাখলা দূরেতে। প্রিয় হাবিব, পাগলের রাসূলকে নজরে, বল হে প্রিয় হাবিব, পাগলের রে। স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা, বাড়ি আর গাড়ি কিছু চাই না, চাই যে নবী আপনার জমিদারি। বললেন কিছু চাই না, চাই যে নবী আপনার দিদার খানি।
প্রিয় হাবিব পাগলে রাখছো কেন তোরে বলেন হে প্রিয় হাবিব পাগল লাইটলা ক্যামেরাটা একটু তারার দিকে ঘুরাও। কারা কারা ওই নবীরে দেখতে চান, ওই নবীর রওজায় যাইতে চান, দুইটা হাত তুইলা একটু নাড়া দেন আর বলেন হে হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন তোরে বল হে হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে বল হে হে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তোরা বলো না পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা এ আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে বলেন টঙ্গীর ঘাট বাসী কি দোষ করলাম রাখলা দূরেতে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন আপনার বলেন হে প্রিয় হাবিব পাগলে নবীর প্রেমে পাগল হইয়া ডাকি নবীরে কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে বলেন কোন দিন পাবো দিদার আপনার এই আশা মনে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন রে বলো হে প্রিয় পাগলে রাখছো। আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন বাবা। জিব্রাইল আমার নবী নাক দিয়া কয় জিব্রাইল আমার আল্লাহর দিকে আমার উম্মতের জন্য কি ফয়সালা করছে। জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগায় আল্লাহ আপনার নবীর উম্মতের কি ফয়সালা করেছেন। নবীর উম্মতের ফয়সালা করা ব্যতীত আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাওয়ার জন্য রেডি না। আমার রহমাতুল লিল আলামিন নবী এই কথা বইলা যখন জিব্রাইল চইলা যায় এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার সব সাহাবীদেরকে খবর দাও। বন্ধুরে আমার নবীর সব সাহাবীরা আমার নবীজির হুজরা মুবারকের সামনে। বন্ধু কোন হুজরা মুবারক? নবীজির রওজা মুবারকের একবারে পাশে, নবীজির কদম মুবারকের পাশে অবস্থিত আমার নবীজির ঘর মুবারক। এটার একটু ডান দিক দিয়া আমার নবীজির মিম্বর, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিত। ওই মিম্বর নবীর রওজা মুবারকের মাঝ বরাবর তিনটা গাছ। মারহাবা কন্যা। একটা গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম আপনারা অনেক শুনছেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। এই গাছের নিচে বৈশা বৈশা আমার নবীজির দূর দূরান্তের মেহমানদেরকে নিয়ে নবীজি কথা বলতেন। আর একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। ওই গাছটার নিচেই আমার নবীজি অসুস্থ অবস্থায় মা আয়েশা সিদ্দিকার খেদমত গ্রহণ করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা নবীর অসুস্থ অবস্থায় লোকমা দিয়া খাবার খাওয়াইছে। এই জন্য ওই গাছের নাম উস্তুনে আয়েশা। তুর্কির আমলে ওই গাছগুলারে সুন্দর করে কার্পেটিং কইরা সাইড ওয়াল কইরা এগুলারে পিলার বানাইছে। মদিনা শরীফ যদি যান রিয়াজুল জান্নার মধ্যে ঢুকলে দেখবেন নবীর রওজা থেকে নবীর মিম্বর পর্যন্ত তিনটা মোটা মোটা পিলার দেখা যায়। এই পিলার গুলা হইল সেই গাছ। আল্লাহ কি একবার দেখা দো কিনা আপনারা চাননি? আল্লাহ একবার ওই জায়গায় নিয়ে যাক, আপনারা চাননি? বন্ধু বলতে গেলে মদিনা সফরের অনেক লম্বা লম্বা কথা আছে, আমি বইলা শেষ করতে পারবো না। তবে আমি মাঝে মাঝে একটু টাচ করে দিয়ে যাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে। নবী আবার বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমি নবীকে আমার আল্লাহ তাআলা যে দায়িত্বগুলা দিয়েছে আমি জানি না তোমাদেরকে সেই দায়িত্বগুলো আমি নবী পালন করতে পেরেছি কি পারি নাই। আল্লাহর কোরআন আমি নবীর সুন্নতের দাওয়াত তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের দায়িত্বগুলো নির্দিষ্ট পরিমাণ ভাবে আদায় করবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা থাকো সবকিছু বলতে পারো। আমি নবীজি রওজা মুবারকে যাওয়ার আগে, আমি নবী ইন্তেকালের পেয়ালা গ্রহণ করার আগে তোমাদের সব দাবি দাবা আমি নবী পূরণ করে দিব। আপনারা জোরে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি ঋণ রেখা মারা যান, কারোর হক মাইরা মারা যান, কারোর সম্পদ নষ্ট করে মারা যান,
কবরের ভিতরে ফিডা কি কম না বেশি? কোন ফিডা কি কম না বেশি? বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, আরাম টাকা খাইলা, পরের হক মাইরা খাইলা, ভাই বাতিদারও তুমি দখল কইরা খাইলা, মানুষ ওজনে কম দিলা। আপনারা বলেন বাবারা, কবরের মাইরটা কি কম না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। এমন ফিডাইবো ছাটনার আড্ডি মাটিত লাগাইয়া লাইব। এবার আপনারা বলেন আমার টঙ্গীর ঘাটের বাবারা, হারাম খাওয়া সুদ খাওয়া এগুলা ছাড়ার দরকার আছে না নাই? টঙ্গীর ঘাটে সুদখোর আছে না নাই? হবিগঞ্জে সুদখোর আছে না নাই? মানুষের জমি দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষের থেকে সাদাবাদী ট্যাক্সবাদী করে খাওয়াই না আছে না নাই? পরের হক দখল করে খাওয়াই না আছে না নাই? মানুষের মাইরে অত্যাচার করে খাওয়াই না আছে না নাই? শুধু হবিগঞ্জে না, সোনার বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর জমি দখল করেন না আছে। বাংলাদেশের প্রশাসন সহ সরকারের কাছে আবেদন করব, যেগুলো সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করেন। নচেত তারা দুনিয়াতে যদিও ছাড় পায়, আমার আল্লাহর কাছে ছাড় পাইব না। আমার আল্লাহর মায় দুনিয়ার বাইরে করে ছেড়ে দিব। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কি শেষ হয়েছে? আমি আরো আসছি, আরো আছে, আপনার কষ্ট করে গভীর মনোযোগ দেন। এই মা বোন আছে না বর্তারা? আপনার লেগে আজকে একটা ওয়াজ রাখছি, বইন গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয়, সাহাবীরা আমার কাছে কোনো পাওনা দেওনা আসেনি। ওই আছে? হ্যাঁ আছে, আছে, বলো আছে, আছে। হযরত ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য সব মাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, সব মাফ। কেউ কোনো কথা বলে না। সাহাবীদের মাঝে একটা কান্নার রোল করে গেছে গা। কারণ আল্লাহর নবীর গায়েবের খবর জানাই কি? কথা কন্যা জানাই কি? গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর। যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা। আমি তোমার পাগল মত না করো জোদা। যাহার নাম শুনিলে চমকে উঠে দিলি বেকার আর হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণ কোনো পাওনা দেওনা নাই। নবী গো, আপনি নবী এমন কথা এই টাইমে বললেন, বুঝতে পারলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না। এমন টাইমে সাহাবায়ে কেরামের পেছন থেকে একজন সাহাবী হাত পিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু পাওনা দেওনা আছে। আমার নবী কয়ে তাকে সামনে জায়গা করে দাও। উনি সামনে আসে,
আমার নবী ডাক দিয়ে কয়, কিরে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, তুমি আমার সাহাবী, আমার কাছে কি পাওনা আছে বলো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধ করার সময় আমার পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত লাগছে নবী। আমার ইচ্ছা আপনি নবীর ওই চাবুকের আঘাতটা, ওই পাওনাটা আমি মিটিয়ে দিতাম। হযরত তোমার ঠাস করে তরবারিটা বাইর করছে, ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, হে ওয়াক্কাস, চাবুকের আঘাতটা আমার পিঠে লাগিয়ে দে, সাবধান, আর একটা কথা বলবা না। আবু বকর ডাক দিয়ে কয়, শুনো। হযরত উসমান বিন নূরান ডাক দিয়ে কয়, আমার পিঠের মধ্যে তুমি চাবুকের 100টা আঘাত দাও, তবু আল্লাহর হাবিবের এমন অসুস্থ অবস্থায় তুমি আঘাত কইরো না। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমার পিঠের মধ্যে আঘাত দেয় নাই। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠের মধ্যে চাই আমার পাওনাটা পরিশোধ করার জন্য। এবার আল্লাহর হাবিব কয়, ছেড়ে দাও তোমরা। হে ওয়াক্কাস, যে চাবুক দিয়ে আমি তোমার পিঠের মধ্যে আঘাত করেছি, ওই চাবুক আমার ঘরের সঙ্গে ঝুলানো আছে, হাতে নাও। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, নবী হাতে নিলাম। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়েছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমি ওয়াক্কাস চাই নবী, আমি যখন আপনার পিঠের মধ্যে আঘাত করব, আপনার পিঠেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির শরীর মুবারক, মায়েশা সিদ্দিকা নবীর কলিজার টুকরা বউ, উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ কোনোদিন দেখি নাই। নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি কোনোদিন আমার নবীজির পুরা শরীর মুবারক দেখি নাই। নবীজির স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা, উনি বলেন, আল্লাহর কসম, কোনোদিন আমি আমার নবীজির শরীর মুবারক পরিপূর্ণ দেখি নাই। ওয়াক্কাস রে, যেহেতু তোমার ঋণ আমি পরিশোধ করা লাগবে, আমি আমার পিঠের কাপড় সরাইয়া দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের জামা মুবারক খুলে ফেললেন, ডাক দিয়া তো, ওয়াক্কাস, তুমি তোমার আঘাত দাও। সাহাবায়ে কেরাম হু হু করে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস বলে, আমি সাথে সাথে আমার হাতের চাবুকটা ফালাইয়া আমি একটা লাফ দিয়া আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে, নবীর একটা মোহরে নবুয়াত, নবী যারা ছিল নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়াত ছিল, আমি একটা দৌড় দিয়া আল্লাহর হাবিবের মোহরে নবুয়াতে চুমা দিছি। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছে, কিরে ওয়াক্কাস, তুমি না বলছো পিঠের মধ্যে আঘাত করবা? ওয়াক্কাস কয়, ইয়া রাসূলুল্লাহ, যে মোহরে নবুয়াত দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও মায়ার নবী, আমার একটা শখ ছিল মোহরে নবুয়াতে চুমা দেওয়া, আপনার পিঠে আঘাত করা না। আমি আপনার পিঠের মধ্যে আঘাত করার জন্য এই কাজটা করি নাই। আপনি নবী দুনিয়া তাই কাজ চইলা যাওয়ার আগে আমি ওয়াক্কাস চাইছিলাম আপনার পিঠ মুবারকের মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। আমার নবী কয়, জগৎবাসী শোনো, আমার ওয়াক্কাস যে কাজটা করছে, ওয়াক্কাস আমার পিঠে মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে ওয়াক্কাসের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমরা জানি আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এই 10 জনের পরেও আমার আল্লাহর নবী আরো অনেকটা জান্নাতি ঘোষণা দিতে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস হইল একজন। এবার আপনারা বলেন, বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মোহরে নবুয়াতে চুমা দিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওনার মনের আশা পূরণ করতে পারে, আজকের টঙ্গীর ঘাটের পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের মাহফিলে বইসা আখিরি মুনাজাতে আমরা যদি নবী নবী কইয়া ডাকি, আমার নবী ঘুমের ঘরের স্বপ্নে আমরা আশিকটারে দেখা দিতে পারে কি পারে না? নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন ধন্য হতো আমার পাইলে নবী আপনারে, জীবন ধন্য হইতো আমার পাইলে নবী আপনারে। বল, নবী আমার রে, নবী আমার প্রাণ রে, নবী আমার, আসো কেন তোমরা, নবী রে, জীবন ধন্য হতো আমার পেলে
নবী আপনারে দিলে নবী আপনারে জবানটা খুলে পড়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝা গেছে নবীজি আর তাদের মাঝে থাকবে না। হাতুনে জান্নাত ফাতেমা আমার নবীরে ধইরা নবীর হুজরা মুবারকে ঢুকাইছেন। রাত্রবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা পাঠাইছে, খবর দিছে আপনি নবীর উম্মতের একটা ফয়সালা আল্লাহ কইরা দিছে। নবী আমার খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজ আদায় করছি, শ্রদ্ধা দিয়া কান্দে, আল্লাহ উম্মতের কি ফয়সালা করছেন? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনারে মানে, আপনার কথা শুনে, আপনার পথ মতে চলে, তাহলে আপনার উম্মতরে আমার আল্লাহ তাআলা ফাদা খালাল জান্নাত জান্নাতি বানাইব। আল্লাহর হাবিব কয়, মেনে নিলাম ও জিবরাইল, তাহলে আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলাকে বলো আমার রূহ যেন কবজ করা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দা কোন জায়গায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার আমি যখন ঘর মুবারক থেকে বের হওয়ার সাথে সাথে নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ। এমন টাইমে আজরাইল যাইয়া নবীজির ঘর মুবারকের সামনে আওয়াজ দেয় আর নবীজিকে সালাম দেয়। আজরাইল আমার নবীজির সামনে আমার নবীজির ঘর মুবারকে যখন সালাম দেয়, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দরজা খুললাম। দরজা খুইলা দেখি এমন ভয়ঙ্কর চেহারা আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই, এমন ব্যক্তি দেখি নাই। আমি বললাম, আব্বা, কে জানি ভয়ঙ্কর বড় চেহারা। আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুনা ছেড়ে দিছে। ছেড়ে দাও, দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার ফেরেশতা হাজির হয়ে গেছে, যিনার নাম মালাকুল মাউত। উনি যেহেতু আসছে, ওনাকে আমার সামনে সাক্ষাৎ করতে দাও। হযরতে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিবে। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মুবারকের মধ্যে, শুধু নবীজির বুক মুবারকে হযরতে আজরাইলের হাতটা রাখছে। নবী আমার ওই মুহূর্তে আল্লাহ বলে একটা চিৎকার মারছে। নবীজির দরবারে নবীজির রূহ কবজ করার আগে জিবরাইল অনেকবার আসছে, বারবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আজরাইল, সামান্য একটা হাত তোমার আমি নবীর বুক মুবারকের মধ্যে রাখছি। মনে হয় সমস্ত পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে আমি নবীর বুক মুবারকের মধ্যে ওজন চাপে দেওয়া হয়েছে। আজরাইল রে, আমার উম্মতের রূহ যখন কবজ করা হবে, আমার উম্মত রে কি এত কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে নাকি? আজরাইল কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, এমনি কবজ করা হবে। আরে আমার নবীরে আল্লাহ তাআলা মরণের কষ্ট দিছে না, আমার নবীরে শুধু বোঝাইছে, নবী গো, আপনার উম্মত যদি আপনার কথা না শুই না চলে, আপনার উম্মত যদি আপনার কথা মোতাবেক না চলে, আপনার উম্মতরে এমন কষ্ট দেওয়া হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার সকল উম্মতের কষ্ট আমি নবীকে দিয়া দাও, তবু আমার উম্মতরে এত কষ্ট দিও না। আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে বাণী নাজিল হয়ে গেছে, হাবিব, আপনার উম্মত যদি আপনার দেখানো পথ মোতাবেক চলাফেরা করে, আপনার উম্মতরে এত কষ্ট দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাদিস বর্ণনা করে গেছে, নবী আমার জানিয়ে দিবা উম্মতরে, উম্মত যদি ইমানদার হয়, উম্মত যদি পাক্কা মুমিন হয়, উম্মত এমন কষ্ট পেয়ে মারা যাবে না। ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দিলে, মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, আমার উম্মত যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা এমন ঘুমায়া যাবে, তারা টের পাবে না। এবার আপনারা বলেন, আমরা কষ্টের মৃত্যুর চাইতে ভালোভাবে আরামের মৃত্যু চাই কি চাই না? আর জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন আরামের মৃত্যু